এই ডাটাগুলো কিন্তু কেটে নিয়েছি, কেননা এটা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ওর সঙ্গে যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু রান্না করতে গিয়ে একদম ঘেটে যাবে। আর এই মাছগুলো কিন্তু ফ্রিজের ভিতরে ছিল, এগুলোও কিন্তু আমি বের করেছি। বন্ধুরা আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সত্যি বন্ধুরা সব কিন্তু আমি রেডি করে নিয়েছি, ওটা বাছা দুপুরবেলা যে মেনুটা রান্না করব সে কিন্তু সবজিগুলো কিন্তু আমি অলরেডি পটল আলুটা কুটে নিয়েছি। দেখা যাচ্ছে এটা কিন্তু এই উচ্ছে আলু কুটে নিয়েছি, এটা তিতো করব। এই ডাটাগুলো কিন্তু কেটে নিয়েছি, কেননা যেহেতু ওর সঙ্গে যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু রান্না করতে গিয়ে একদম ঘেটে যাবে। ওটা হাফ সিদ্ধ হয়ে গেলে ডাটাটা দিয়ে দেবো, ওই জন্যই কিন্তু আলাদা করে আমি কেটে নিয়েছি। মাছটা কিন্তু ফ্রিজে ছিল, মাছটা বার করেছি, সব কিন্তু রেডি করে নিয়েছি। কিন্তু সত্যি বন্ধুরা আপনাদের সঙ্গে আর কি বলবো, যে খুবই খারাপ লাগছে। খোকা পুকুরের দিকে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে বলছে মা বড় বড় মাছ মরে আছে। পচে নেই, মরে নেই, মানে একটু 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 খাবি খাচ্ছে, মানে বড় বড় কাতলা মাছ তো, ওরা মাছ খাই না গাই। ওই জন্য কিন্তু খোকা আবার গিয়েছে, গিয়ে আবার জলে নেমে মাছটা নিয়ে এসেছে। সত্যি বন্ধুরা আপনাদের সঙ্গে কি বলবো, খুবই মানে খারাপ লাগছে আমারটাই, যে কষ্ট হচ্ছে। দেখুন এত বড় বড় মাছ, তাও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, যে আমাদের বাড়িতে যে কাকিমাটা আসে সেই কাকিমার আমি দিয়ে দেবো বলে। আর এই মাছগুলো কিন্তু ফ্রিজের ভিতরে ছিল, এগুলোও কিন্তু আমি বের করেছি রান্না করার জন্য। এতটাই খারাপ লাগছে যে পুকুরের মাছগুলো, বড় বড় মাছগুলো কিভাবে মারা যাচ্ছে। আজকের এই মানে রান্নাটা করব বলে এই উচ্ছে আলুটা কেটে নিয়েছি, এই থেকে কিন্তু এই কপিস বাটা মাছ দেবো বলে রেখে দিয়েছি। আর এই দেখা দিয়ে কিন্তু একটা তিতো করব। আমার খোকার বাবা একটু তিতো খেতে ভালোবাসে, ওই জন্যই কিন্তু তিতোটা করব। আর কিন্তু এই পটল আলুটা কেটে নিয়েছি, এটা এই পটল আলু দিয়ে আর এই বড় মাছগুলো দিয়ে কিন্তু রান্না করব। এই বড় মাছগুলো, এগুলো কিন্তু কাতলা মাছ। সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আমার সোনামার জন্য কিন্তু এই হাঁড়িটা বসিয়েছি, এখনো কিন্তু এটা খুদ লবণ দেই। কড়াটা বসিয়েছি উনুনের উপরে, এই মাটির উনুনে কিন্তু আমি রান্নাটা করব। আজকে কি দিয়ে জাল দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু বলছি যে এই সর্ষে গাছগুলো দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। সব কিছু রেডি করেছি, ঝাল জিরে মরিচ এটা এনেছি, যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার পরে কিন্তু আমি রান্নাটা বসাবো। সত্যি গাইস, এই পেঁয়াজটা লঙ্কাটা এটা কিন্তু আমি কেটে নিয়েছি। এটা এখনও পেঁয়াজগুলো এখনও যেহেতু কুচাইনি, এগুলো কিন্তু উনুনটা জেলে তারপরে আমি কুচাবো। সব মানে তেলের বোতল টোতল এনে, এটা মাছ ভাজবো বলে সাদা তেলটা নিয়ে এসেছি, আর এইটা দেখা যাচ্ছে এটা আমি সর্ষের তেল নিয়ে এসেছি তরকারি রান্না করবো বলে। সত্যি গাইস, তা আপনাদের তো সব কিছু দেখালাম যে আজকের মেনুটা কি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।